এখানকার থিম আমার ভীষণ ইউনিক লেগেছে, যেটা হয়েছে আদিম মানুষ। ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কালীপুরে খুবই সুন্দর একটা থিম করেছিল আদিম মানুষ, যার পুরোটাই প্রতিরূপ হিসাবে আদিম মানুষ কিভাবে মানুষে পরিণত হলো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে তাদের জীবিকা, তাদের বসবাস, তাদের আগুন জ্বালানো শেখা, সে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে, যেটা ওভারঅল আমার খুবই ভালো লাগলো, অভাবনীয় লাগলো। আপনাদেরও অবশ্যই লাগবে, আমি জানি না ঠিক, কিন্তু দুর্দান্ত লেগেছে যে আগুন ধরানোর সিস্টেম টঙ্গা, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। কিছু হাতি আছে আর কি আছে? কিছুটা জঙ্গল দেখতে পাচ্ছেন, ঠিক ধরেছেন, হ্যাঁ এটা জঙ্গলই, জঙ্গলেরই থিম এখানে তুলে ধরা হয়েছে, যেটার ব্যাপারে আগে আমি মেনশন করেছিলাম। তো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যানাকন্ডা সাপ থেকে শুরু করে হাতি, এই যে অ্যানাকন্ডা সাপ, তারপর হাতি, বাঘ, তারপর অনেক পশু পাখি ইত্যাদি এখানে তুলে ধরা হয়েছে, যে থিমটা আমার খুবই ইউনিক এবং অপূর্ব লেগেছে। সো আপনারা দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবে, যারা এই জায়গায় আসেননি তাদের জন্য এই ভিডিওটা, যারা এই জায়গায় আসেননি তারা দেখুন ভিডিওটা, কত সুন্দর ক্যাপশন হয়েছে। ভীষণই ভালো লাগলো আমার এই পুরো ভিডিওটা তুলতে। তো এইবারে আমরা মূল মণ্ডপে প্রবেশ করছিলাম। মূল মণ্ডপে প্রবেশ করার সময় দেখি যে মহাশূন্য অর্থাৎ মহাকাশকে নিয়ে এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ এখানটায় যেমন মানুষও আছে, তখন দেখছি যে গ্রহ, নক্ষত্র, রকেট, বিল্ডিং সবই এখানে রয়েছে, অর্থাৎ কিছুটা এখানে ভারতের সাকসেসকে নিয়েও তুলে ধরা হয়েছে। ভারতের মহাকাশ সাকসেস, মহাকাশচারী শুভ্রাংশু শুক্লার যে সাকসেস ইয়ার, তো সেটা নিয়েও কিছুটা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। আমার খুবই দুর্দান্ত লাগলো এই পুরো থিমটাকে দেখে। তার সাথে সাথে আরও বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই মায়ের সাবেকিয়ানা মুখটাকে, যেটা ছিল অপূর্ব, অতুলনীয়, অভাবনীয়।
তো এরপরেই আমরা গৌরাঙ্গতলায় চলে যাই। গৌরাঙ্গতলার থিমটাও আমার ভীষণই ইউনিক লাগলো। আর এই থিমটা ভিড় ঠেলে যাওয়া কারণ আছে, কারণ ভীষণই ভালো লাগলো। পুরনো বিল্ডিং, পুরনো কলকাতা শহর ইত্যাদি নিয়ে এবং গ্লোবালাইজেশনকে নিয়ে, তারপর আমাদের যেরকম অক্সিজেনের দরকার সেই থিমটাকে নিয়ে এখানে কিছুটা তুলে ধরা হয়েছে, যেটা আমার খুবই ইউনিক লাগলো। আপনাদেরও অবশ্যই ইউনিক লাগবে। সো দেখুন, এই থিমটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি গ্যারেন্টি। আরে তুমি বললে শুনিনি কেন রে? এই তো ছটা মানুষ থাকতে হবে তোকে। হ্যাঁ, ওই তো বেগুন উল্টে গেলে কি আছে? দাঁড়া, ওই দালানটা কিন্তু খুব দুর্দান্ত করেছে। আরে একটু এগাও না। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া প্রাকৃতিক তন্ত্রের মতো আচ্ছাদিত করে পৃথিবীর উত্তাপকে আটকে রাখছে। আমাদের দেখা হয়ে গেল গৌরাঙ্গতলা ঠাকুর। এবার দেখি কোথায় যাওয়া যায়। গৌরাঙ্গতলার ঠাকুর দেখা হয়ে গেল, বেশ ভালো পুরনো কলকাতার তুলে ধরেছে, পুরনো কলকাতার কাছে। এবার দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, এখন যাচ্ছি গৌরাঙ্গতলা দেখা গেল। কোথায় যাওয়া যায়? গাড়ি ঘোরাচ্ছে তো না দিয়ে। তো এরপরে আমরা আজিপুরের দিকে রওনা দিই। আজিপুরের দিকে রওনা দেওয়ার সময় দেখছি প্রচুর জ্যাম। তো আমরা জ্যামে আটকে পড়েছি। আমরা জ্যামে আটকে পড়েছি, ভীষণই জ্যাম ছিল। কারণ ড্রাইভার বলছে যে সামনে নাকি এগোতে দিচ্ছে না, কারণ ওখান থেকে লাইন শুরু হচ্ছে। তো সেই জন্য ভীষণই জ্যামে আটকে পড়েছিলাম, কিন্তু তারপরেও আমরা হেঁটে হেঁটে গিয়ে আমরা লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে ঠাকুরটা দেখেছিলাম। আপনাদেরও ভালো লাগবে। অনেকটাই ওয়েট করতে হচ্ছে, কারণ এখন আজকে ছোটবারতলা ঠাকুরটা অনেকটাই ওয়েট করাচ্ছে। ঠিক আছে, এবার দেখি। প্রচুর ওয়েট হচ্ছে, তো একটা ভালো ঠাকুরের জন্য তো ওয়েট করতেই হবে। দেখা যাক।
দেখা হয়ে গেলে বেরিয়ে যাবেন। আগে আসুন, নেটটা ছেড়ে দাঁড়ান। সামনে থেকে আগে চলুন। সামনে থেকে আগে চলুন। তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম স্ট্রাকচারে। ইজিপ্টের অর্ধেক স্ট্রাকচারটা প্রায় দেখেছি, আমরা একটু চলতে যাচ্ছি বাইরের দিকে। এটা বাইরের দিকে এই দেখুন, দেখো এখানে লাশ আছে, দেখতে পাচ্ছেন? দেখি কি একটা ফুটছে জানি না। এই যে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এলাম। রাস্তার পাড়ার চাপ চাঙ্গা হবে না। আমরা এবার পূজালি ঠাকুরটা দেখতে এলাম। এটাই লাস্ট ভিডিও, মানে এটাই লাস্ট ঠাকুর যেটা আমরা আজকে দেখতে এসেছি। এই দেখো পূজালির সামনেটা, আমরা এন্ট্রি নেব। তো এবার দেখি, এইটা দেখার পর আমরা এবার সোজা বাড়ি যাব, কারণ অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, কালকে মামার বাড়ি যাবো তো সেই জন্য। তাই এটাই লাস্ট ভিডিও। দাঁড়া এইটা দেখিয়ে দিই। কালকে ভাষণটা হয়ে গেলে 1 বছর আবার একটা বছর মনটাই খারাপ হচ্ছে। কালকে বৃষ্টির আমাদের অষ্টমী পুজো ছিল, তো বৃষ্টির জন্য আমাদের যাওয়া হয়নি। কালকে দিনটা যাওয়া হয়নি, জানি তো বৃষ্টি হবে, জন্য যাইনি কালকে। আজকের দিনটা পেয়েছিলাম, দিনটা ঘুরে এলাম খালপুরের ওদিক থেকে ইটালি পর্যন্ত ঘুরে এলাম। ইটালি আজকে ছোটো বটতলায় এগুলো ঘুরলাম, সোজা এবার বাড়ি যাচ্ছি। এবার আজকে আগাম বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। চলে এলো
থাকবেন, সবার কেমন পুজো কাটলো অবশ্যই বলবেন কেমন পুজো কাটলো। আমারও অবশ্যই ভালো কেটেছে, আপনাদের কেমন কাটলো জানাবেন। শুভ বিদায় রইলাম, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।